খুব সহজে ফলের ক্যারেটে আপনারা বিটরুট চাষ করতে পারেন। তাই আমরা এরকম একটা মাঝারি ক্যারেট নিয়ে নিব। ক্যারেটের চারদিক দিয়ে কিছু ছালা কিংবা কাগজের আবরণ দিয়ে তাতে পরিপূর্ণ জৈব সার মিশ্রিত মাটি মিহি করে ভরে নিব। পরে ক্যারেটের ঠিক সাইড দিয়ে দুইটা দাগ দিব আমরা। এখানে একটা দাগ দিলাম, তার ওই সাইড দিয়ে আর একটা দাগ দিব। দাগ টেনে আমরা কিছু বিটরুট বীজ নিয়েছি। বীজগুলোকে 2 ঘন্টা রোদ্রে দিয়ে 1 ঘন্টা ছায়ে রেখেছিলাম। তারপরে 6 থেকে 8 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। রাখার পরে বীজগুলো থেকে পানি ঝরিয়ে নিয়েছি। আমি এখানে একটা বীজ সুইং করলাম। এই বীজটা দেখি আরেকটু সাইডে দিলে, এদিকে অনেক জায়গা হয়ে গেছে, একটু সাইডে বীজটা দিই। এভাবে একটা একটা করে বীজ আমরা এখানে সুইং করব। মোটামুটি 3 থেকে 4 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে একটা একটা করে বীজ আমরা দিয়ে দিব। বীজগুলো লাইন করে দেওয়ার পর আমরা যেখানে একটা বীজ দিয়েছি ঠিক তার পাশে আর একটা করে বীজ দিয়ে দিব। কারণ বীজের সবগুলো জার্মিনেশন হবে না। দুইটা বীজের একটা বীজ জার্মিনেশন হলেই এনাফ। আর কোনো জায়গায় যদি দুইটা বীজই জার্মিনেশন হয়, তাহলে আগে আমরা চারাটা একটু বড় করব। বড় করার পরে যে চারাটা সুস্থ মনে হবে সেই চারাটা রেখে বাকি চারাটি উঠিয়ে ফেলব। মানে আমাদের একটা একটা করে যাতে চারা থাকে সেভাবে আমরা ব্যবস্থা করব।